ওয়েলকাম আওয়ার চ্যানেল। আমাদের আজকের রেসিপি দই কাতলা। এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি কাতলা মাছ। এবার কাতলা মাছে আমি একটু নুন মাখিয়ে নেব। নুন আর আমি এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ। গোলমরিচটা আমি থেতো করে নিয়েছি। গোলমরিচটার উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার গোলমরিচ আর নুন আমি ভালোভাবে মেখে নেব। মাছের এপিঠ ওপিঠ নুন আর গোলমরিচ ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন ঠিক এইরকমভাবে মেখে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে সেই নুন আর গোলমরিচ মাখানো মাছটা আমি ভেজে নিচ্ছি। আমি চারটা করে মাছ ভেজে নিচ্ছি। দেখুন প্রথমে এক পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছটাকে উল্টে দেব। দেখুন আমি উল্টে দিয়েছি। এইভাবে আমি আবার দিয়ে দিয়েছি মাছ। এবার আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেওয়ার পরে আমি এর মধ্যে পেঁয়াজ আর রসুন গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নাড়িয়ে দেব। দেখুন আমি নাড়িয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু তেল অ্যাড করে দেব, সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। দেখুন আমি খুব সুন্দর করে এটাকে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি তিল বাদাম বেটে রেখেছি, আর এখানে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আর রেখেছি আদা জিরে বাটা। এবার এই সব বাটাগুলোকে আমি একসঙ্গে ঢেলে দেব। দেখুন আমি দিয়ে দিয়েছি। এবার এখানে যে প্লেটে আমার লেগে আছে সব বাটনাগুলো, এটা আমি একটু ধুয়ে কড়াইয়ে দিয়ে দেব। দেখুন আমি দিয়ে দিচ্ছি সে বাটনা ধোয়া জল। এই বাটনা ধোয়া জলটা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে যে টক দই আর একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে টক দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তারপর সেই মশলাটা কষানো হয়ে গেলে এই ফেটানো টক দইটাকে মশলার মধ্যে আমি দিয়ে দেব। দেখুন মশলাটা মোটামুটিভাবে কষানো হয়ে গেছে। টক দইটা ঠিক এই রকমভাবে ফেটিয়ে রাখতে হবে। তারপর আমি সেই মশলার মধ্যে টক দইটা ঢেলে দিলাম। এবার টক দইটা দিয়ে ভালোভাবে মশলাটাকে আরেকটু কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে গেছে। তেল ছেড়ে গেলেই ভাববেন মশলা কষানো হয়ে গেছে। তারপর আমরা ঝোল ঢেলে দেব। টক দইটা দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখুন তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এই দই কাতলার রেসিপিতে কোনো আমি হলুদ ইউজ করব না, শুধু এখানে নুন ইউজ করেছি। আর বাদবাকি মশলা তো আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা দেখতেই পেলেন। তারপর মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, আমি এখানে ঝোল ঢেলে দিচ্ছি। দেখুন আর একটু ঝোল আমি ঢেলে দিলাম। ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে সেই ভেজে রাখা কাতলা মাছগুলোকে, যেটা আমি নুন আর গোলমরিচ দিয়ে ভেজে রেখেছি, সেখানেও আমি কোনো হলুদ ইউজ করিনি, সেটা আমি এর মধ্যে ছেড়ে দেব। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি সেই ভাজা মাছগুলোকে ঝোলের মধ্যে এক এক করে ছেড়ে দেব। দেখুন মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেল। এবার আমি এখানে সানরাইজের গরম মশলা পাউডার ইউজ করছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। আমার ঝোল মোটামুটি রেডি হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিয়েছি, আমি এবার নামিয়ে নেব। দেখুন আমার দই কাতলার ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।